এই বাংলাদেশিদের প্রভাবে আমাদের বাংলার উপরে চাপ বাড়ছে। আপনি বেশ কিছু সীমান্তবর্তী এলাকার কথা বললেন, এই যে আমরা দেখতে পাচ্ছি যে মালদার উপরে চাপ বাড়ছে, মুর্শিদাবাদের উপরে চাপ বাড়ছে, এই যে চিকেন স্নেকের উপরে চাপ বাড়ছে, এবং আপনি উত্তর পূর্বের কথা বলছিলেন। আসামের কি অবস্থা আমরা জানি যে বর্তমানে যেভাবে চাপ বাড়ছে, এই যে সমস্যা, এই সমস্যাটা থেকে মুক্তির পথটা তো এসআইআর, সেটা তো সাধারণ মানুষকে বুঝতে হবে। আপনি একটা সাধারণ কথা আমাকে বলুন, ধরুন আমি আপনি খুব ভালো বন্ধুত্ব আমাদের, আপনি খুব ভালো মানুষ, আমাকে বললেন যে হ্যাঁ একদিন আপনার বাড়িতে গিয়ে আমি নেমন্তন্ন খেতে গেলাম। আমি গেলাম আমার গোটা পরিবার নিয়ে আপনার বাড়িতে নেমন্তন্ন খেতে। তারপরে আমার আপনার বাড়িটা ভালো লেগে গেল, আমি বললাম আরো 2 দিন থাকবো। আপনি বললেন বেশ ভালো, থাকুন। 2 দিন থাকতে থাকতে আপনি দেখলেন 1 মাস থাকলাম, তারপর বললেন বেশ ভালো। তারপরে আমি এমন একটা ভাবসাব করতে শুরু করলাম যে আপনার বাড়িটাই আমার বাড়ি। তো এক না এক সময় তো আপনি আপনার ভদ্রতার খোলসটাকে ছিঁড়ে ফেলে আমাকে বলবেন যে সুভাষিস বাবু এবার বাড়ি ফিরে যান, আমাদের রেশনে টান পড়ছে, আমারও পরিবার আছে, আমি আমার বাড়িটা বানিয়েছি আপনাকে রাখার জন্য না, আমরা সুখে শান্তিতে থাকবো বলে। কিন্তু এই যে প্রশাসনের নাকের ডগায় সুভাষিস বাবু, এই যে বছরের পর বছর এই ঘটনাগুলো ঘটে চলেছে, আপনাকে আমি একটা ঘটনা বলি। আমাদের রিপোর্টার গিয়েছিলেন রাজারহাট নিউ টাউনে। আপনি জানেন যে সেখানে একটি বাংলাদেশি কলোনি আছে, একদম কোট আনকোট বলছি, বাংলাদেশ কলোনি আছে, যেখানে গেলে পরে আনাচে কানাচে ঢুকলে পরে মনে হবে যে আমি ভারতবর্ষে নেই, কলকাতা তো অনেক দূরে, আমি বাংলাদেশে ঢুকে গেছি। সেখানে মানুষজন আছেন, তারা ডকুমেন্টস দেখাচ্ছেন, তারা বলছেন যে তারা আবার ভাড়া দিয়ে থাকেন। টাকাটা কে নেয়? নাকি কোনো এক দাদা নেয়। এই দাদারা কারা, কারা তাদেরকে আশ্রয় দিচ্ছে? আমি তো এদের কথাই বলছি, এরাই সেই ভারতীয় যাদেরকে দেখলে আমার মনে দুঃখ হয়, আমার মনে গ্লানি আসে। আপনাকে এত কষ্ট করতে হবে না। পিয়ারলেস হসপিটালের পেছনে যে রাস্তাটা আছে, সেই রাস্তাটায় আপনি যে কোনো হোটেলে খান, সেখানে আপনাকে গোসল করতে হবে, আপনাকে পানি খেতে হবে, আপনাকে ভর্তা খেতে হবে, এবং সেখানে আপনি হাত ধুতে পারবেন না, আপনি বাথরুমে যেতে পারবেন না, সেখানে আপনাকে গোসলে যেতে হবে। ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ডাইলেক্ট হ্যাজ চেঞ্জ। এই রিয়ালিটিটাকে যদি না মেনে নিতে হয়, এটাকে একদম টেকনিক্যাল ভাষায় বলে টেরিটোরিয়াল অকুপেন্সি। কলকাতা শহরে বসে আমরা চিকেন নেক করে চেঁচাচ্ছি। কলকাতা শহরে বসে আমরা বলছি মণিপুরে কি হচ্ছে, মিজোরামে কি হচ্ছে, প্যালেস্টাইনে কি হচ্ছে, ভিয়েতনামে কি হচ্ছে, কঙ্গোতে কি হচ্ছে। আমাদের পশ্চিম বাংলায় এখান থেকে 20 মিনিট, আপনার স্টুডিও থেকে 10 থেকে 20 মিনিট গাড়ি চালান, আপনি যেখানে গিয়ে পৌঁছবেন সেইটা ভারতবর্ষ কিনা আপনি নিজে প্রমাণ করতে পারবেন না, সেই জায়গাটা ভারতবর্ষ কিনা। মানুষ তো ভুলে যান। এরা কারা? আমি আবারও বলছি, ভারতীয় বাঙালি মুসলমান, ভারতীয় বাঙালি মাইনরিটিদের কোনো ভয় নেই। তারা ভারতীয়, তারা আমাদের দেশের গর্বের অংশ। প্রতিটা মানুষ আমাদের গর্বের অংশ। বাংলাদেশি যেই মানুষজনকে এখানে মিথ্যে ডকুমেন্টেশনের মাধ্যমে ঢোকানো হয়েছে, এই এসআইআর হোক বা আরো নানান রকম সরকারি পদ্ধতির মাধ্যমে, এদেরকে ভারতবর্ষ থেকে বিতাড়িত করাটা প্রয়োজনীয়। এর সাথে কোন রকম ভারতীয়র কোনো সম্পর্ক নেই, কোন রকম কোনো এমন প্রসেসের কোনো সম্পর্ক নেই যেটা কোনো মাইনরিটিকে আঘাত করে। এটা শুধুমাত্র এমন কিছু কীট পতঙ্গের জন্য যারা জোর করে অন্যের বাড়িতে বসে দিনের পর দিন জোকের মতো আমাদের রক্ত শুষে খাচ্ছে, এবং আমরা আমাদের মতো আমাদের দেশের পলিসিগুলোকে উপভোগ করতে পারছি না, কারণ তারা এতে ভাগ বসাচ্ছে আর আমাদের দেশের বিভিন্ন সরকার এদেরকে মেনে নিচ্ছে। তার কারণ হচ্ছে এরা এন্ড অফ দ্য ডে ভোট ব্যাংক। এরা এন্ড অফ দ্য ডে গিয়ে তাদের রাজনৈতিক দলকে ভোট দেয়, তাদের রাজনৈতিক দলের জন্য খুন করে, তাদের রাজনৈতিক দলের জন্য বোমাবাজি করে, তার জন্য তারা সেটাকে মেনে নিচ্ছে। এবং মেনে নিচ্ছে বলেই আজকে এমন একটা সময় এসে গিয়েছে যে কেন্দ্র সরকারকে গোটা দেশ জুড়ে এই প্রক্রিয়াগুলোকে পালন করতে তারা বাধ্য হচ্ছে, বিকজ ভারতবর্ষ আজকে ন্যাশনাল সিকিউরিটি ক্রাইসিসের মধ্যে দিয়ে চলছে। এবং সেটা যদি সাধারণ ভারতীয় হিসাবে আমরা বুঝতে না পারি, ধিক্কার আমাদের উপরে। এবং আমরা যদি একটু সম্প্রতি দেখি, বেশ কিছু জায়গা থেকে একেবারে বান্ডিল বান্ডিল ভোটার কার্ড, আধার কার্ড, এই সমস্ত কিছু উদ্ধার করা হচ্ছে। এই যে ভোটার কার্ড, আধার কার্ড যেগুলো এখন উদ্ধার করা হচ্ছে, নিঃসন্দেহে আমরা জানি যেগুলো সমস্ত অবৈধ, কোনোটাই বৈধ নয়। তাহলে এই যে বছরের পর বছর ধরে যারা সাহায্য করে গেল, এটা তো হতে পারে না যে সরকারের নাকের ডগায় বসে কাজ হলো, আমার বাড়ির সামনে বসে কেউ একটা অবৈধ কাজ করছে আর আমি চোখে ঠুলি পরে বসে আছি, আমি বলছি যে আমি কিছুই জানি না। দেখুন, আমার এক বহু পরিচিত লোক পরীক্ষায় ফেল করেছিল, তো তাকে তার মা বাবা যখন খুব চেঁচাচ্ছিল, কেন ফেল করেছিস, কেন ফেল করেছিস, কেন ফেল করেছিস, সে তখন খুব চিৎকার করে তার মা বাবাকে বলেছিল আমার সামনের সিটের ছেলেটা নিজের খাতাটা ঢেকে লিখেছিল বলে আমি পরীক্ষায় ফেল করেছিলাম।
পয়েন্টটা হলো যে আমার সামনের সিটের ছেলেটার খাতা থেকে আমি চিট করতে পারিনি, তাই আমি পরীক্ষায় ফেল করেছিলাম। এটা আমার একাডেমিক কোনো জাস্টিফিকেশন হতে পারে না। অবশ্যই আমি যদি পড়াশুনো করি, আমি আমার পড়াশুনোটা আমার খাতায় দেব। আমার বিএসএফ অপদার্থ, আমার ভারতের কেন্দ্র সরকার অপদার্থ, আমার ভারতের সামরিক বাহিনী অপদার্থ, ভারতের সবকিছু অপদার্থ, এবং আমি আমার রাজ্যে দাঁড়িয়ে আমার পুলিশকে কোন রকম আঙুল তুলবো না। কেন? বিএসএফ ফেল করেছে তার কাজে। বাহ, দারুণ কথা তো বসে। যারা যারা আজকে বিভিন্ন প্রচার মাধ্যমে বসে গলা ফাটিয়ে বলছে এসআইআর অন্যায়, যাদের যাদের বাড়ি থেকে যেই লোকগুলো পালাচ্ছে তাদের সবার বাড়িতে উচিত ইলেকশন কমিশন গিয়ে নোটিশ দিক, সেই সব কটা রাজনৈতিক ব্যক্তিত্বদের বাড়িতে এই লোকগুলোকে ভাগ ভাগ করে গিয়ে থাকতে বলুন, এক সপ্তাহ থাকতে বলুন, তারপরে দেখি কোন টিভি চ্যানেলে এসে কতটা লিবারাল থাকা যায়। শুনুন, এই লিবারালের পেঁয়াজি ভেজে না গত বহু বছর ধরে আমাদের খাওয়ানো হয়েছে, আর খেতে পাচ্ছে না ভারতীয়রা, বদহজম হয়ে গেছে ভারতীয়দের। এবার ভারতীয়রা ভারতীয় হয়ে ভারতবর্ষে থাকতে চাইছে, তার জন্য কোন রকম আর ডুপ্লিকেসি চাইছে না। প্লাস্টিক মেথোডোলজি এনাফ অফ ইট। লেফট, রাইট, মিডল, সেন্ট্রাল, প্রচুর পলিটিক্যাল উইং এর প্রচুর রকম যে জায়গা আমরা দেখে নিয়েছি। আমার যায় আসে না কিছু ভারতের কেন্দ্র সরকারে কোন রকম বেল্টিং বসে আছে, সেটা লেফট না রাইট না সেন্টার আমার জানার দরকার নেই। আমার জানার দরকার আমার পরিবারের লোক এই দেশের নাগরিক, এই দেশে থাকবে, এই দেশের সরকারকে ট্যাক্স দেবে এবং এই দেশের সর্বত্র সুবিধা তারা ভোগ করবে, এবং সেই সুবিধা ভোগ করার 1 ইঞ্চি তারা স্যাক্রিফাইস করবে না। কারণ তাদের দেশের সেই সুবিধাগুলো তাদের সরকার তাদের জন্য বানিয়েছে, অনুপ্রবেশকারীদের জন্য নয়। একেবারে একেবারে অবশ্যই। আর আপনাদেরকে আরো বেশ কিছু ঘটনা একটু মনে করাবো। যদি আমরা সম্প্রতি দেখি এই যে সমস্ত জায়গায় বিএলওরা যাচ্ছেন কাজ করতে, তাদেরকেও কিন্তু সব জায়গায় যে খুব একটা ভালোভাবে নেওয়া হচ্ছে তা কিন্তু নয়। বেশ কিছু জায়গা যদি একটু আমরা সীমান্তবর্তী জায়গাগুলোকে দেখি, তাহলে মানুষজনের মধ্যে যেন একটা ভয়কে ঢুকিয়ে দেওয়া হয়েছে। সুভাষিসবাবু, এই জায়গা থেকে প্রশ্নটা করব, মানুষজনের মনের মধ্যে ভয় ঢুকিয়ে দিয়ে তাদেরকে এসআইআর সম্পর্কে, ইসিআই সম্পর্কে বিপথে চালনা যে করা হচ্ছে, এই সম্পর্কটা নিয়ে কি বলবেন? দেখুন, ভয়টা তো একটা ইনস্ট্রুমেন্ট। টেরারিজম কি করে? ভয় তো ঢোকায়, ফাঁকা জায়গায় ব্লাস্ট করিয়ে দেয়। কেন? যাতে ওই জায়গায় আর কোনো লোক না যায়। পয়েন্টটা কি? এই ভয় একটা কম্পোনেন্ট, এই কম্পোনেন্টটাকে যত্ন সহকারে বিভিন্ন লোকের জীবনে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তাতে কি সুবিধা হবে? তাতে সুবিধাটা হবে এটাই যে গোটা ভারতবর্ষ এবং গোটা বাংলায়, অত ভারতবর্ষ ছেড়ে দিন, গোটা বাংলার মধ্যে একটা বাতাবরণ যাবে যে বিভিন্ন ভারতীয়দের ভারতবর্ষে থাকা নিয়ে একটা ডাউটের চিহ্ন তৈরি করছে কেন্দ্র সরকার। এইটা হচ্ছে একটা ন্যারেটিভ, এবং এটা হচ্ছে একটা রাজনৈতিক পলিটিক্যাল ন্যারেটিভ।